দর্শক স্বাগত জানাচ্ছি রাবেয়া অ্যাগ্রো ফার্মে। কোরবানির ঈদকে সামনে রেখেই আমরা আজকে চলে এসেছি রাবেয়া অ্যাগ্রো ফার্মে। আপনারা যারা নিয়মিত কোরবানি দিয়ে আসছেন তারা প্রতিবারই উন্নত জাতের সুস্থ সবল ভালো মানের গরু, মহিষ, ভেড়া এ সকল কোরবানিযোগ্য পশুর খোঁজে থাকেন। অনেকেই আছেন একটা ভুল ধারণা মনে পোষে থাকেন, যেটি হচ্ছে গরুকে ফিট খাইয়ে মোটা তাজা করা। এই সকল ধারণা ভুল প্রমাণিত হবে আজকের এই প্রতিবেদনে। রাবেয়া অ্যাগ্রো ফার্মে আপনারা 450 টাকা থেকে 550 টাকা কেজিতে লাইভ ওয়েটে গরু কিনতে পারবেন। প্রথমেই এই অ্যাগ্রো ফার্মটির ঠিকানাটি জেনে নেওয়া যাক। নারায়ণগঞ্জের চাষারা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গোল চত্বরের ডানে একটা ছোট্ট রাস্তা গিয়েছে পাইকপাড়া ছোট কবরস্থানের সামনে। এই ছোট কবরস্থানের সামনে এসে আমাদের এই ভিডিওর দেওয়া স্ক্রিনের নাম্বারে অথবা স্থানীয় এলাকাবাসীকে জিজ্ঞেস করলেই রাবেয়া অ্যাগ্রো ফার্মে পৌঁছে যাবেন। চলুন দর্শক, রাবেয়া অ্যাগ্রো ফার্মের কিছু গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেয়া যাক। এই গরুটার উচ্চতাটা কেমন হবে? এটার উচ্চতা আছে অলমোস্ট 7 ফিট এবং 7 ফিটের উচ্চতার এই গরুটা আপনারা দেখতেই পাচ্ছেন কত লম্বা একটা গরু, মাশাআল্লাহ। এন্ড এটার ওয়েট আছে কত কেজি? এটার লাইভ ওয়েট আছে 950 কেজি। কিন্তু দুঃখের বিষয় এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেছে। এত সুন্দর একটা গরু আপনারা চাইলেই কিনতে পারতেন, তবে একটু দেরি হয়ে গেছে, গরুটি বিক্রি হয়ে গেছে। এই গরুটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের একটি গরু। এই গরুটি দেখতেই পাচ্ছেন সাদা এবং কালো রঙের একটি মিশ্রণের গরু। আর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এই গরুটা অনেক উঁচা, অনেক লম্বা। আর হাইট যেমন লম্বা, তার হচ্ছে যে প্রশস্ততা, শরীরের যে সাইজটা দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার একটি গরু। চমৎকার একটি গরু আমরা দেখতে পাচ্ছেন দর্শক, মানে আমি এত উঁচা গরু খুব কমই দেখেছি। এটা জাফরাবাদী জাতের একটা মহিষ। এটার লাইভ ওয়েট এখন আছে অলমোস্ট 1100 কেজি। আমরা এটাকে লাইভ ওয়েটে না, এটা ঠিকায় দাম চাচ্ছি। এটা আস্কিং প্রাইস আমাদের 10 লাখ। অবশ্যই কমানোর সুযোগ আছে, কেউ আসবে, দেখবে, পছন্দ করবে, তারপরে দামাদামির অপশন আছে। এত সুন্দর করে লালন পালন করেছেন, দেখি দেখা যাচ্ছে অনেক শৌখিনভাবে করেছেন। কি খাওয়াচ্ছেন এদেরকে? এদেরকে খাওয়াচ্ছি আমরা গমের ভুসি, চালের কুড়া, সয়াবিন আর ভুট্টা ফাঁকি এবং হচ্ছে ডাবলির ভুসি। এটা একটা লাল কালারের শাহিওয়াল জাতের গরু। এটার লাইভ ওয়েট আছে 750 প্লাস, 750 প্লাস। এটার আমরা আস্কিং প্রাইস হচ্ছে 7 লক্ষ টাকা। এটার লাইভ ওয়েট আছে 800 প্লাস। এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা, বিশাল বড় একটা। এখানে অবশ্যই নেগোসিয়েশনের সুযোগ আছে, নেগোসিয়েটের সুযোগ আছে। এটা তো আমার চাওয়া দাম। এটা গরুগুলো ছিল 180 কেজি থেকে 400 কেজির নিচে। এগুলা বিক্রি হয়েছে 480 টাকা থেকে 500 টাকা লাইভ ওয়েটের মধ্যে। আচ্ছা, তো ছোট গরুগুলো যেগুলো দেখছি এগুলা বিক্রি হয়েছে 480 টাকা। 480 হ্যাঁ, আর এগুলা অনেকগুলা বিক্রি হয়েছে 500 টাকা, 500 টাকার মধ্যে সব। ওকে, তাহলে এই যে ছোট গরুটার দাম কত আসে? আপনার কত 80,000 টাকার মতো আসে। আচ্ছা, ছোট গরুগুলো যেগুলো আছে সেটা হচ্ছে 80,000 টাকার মধ্যে পড়েছে। আর এই যে আমরা সাদা যে গরুটা দেখতে পাচ্ছি, সাদা কালোর মিশ্রণ, এটার দাম কেমন ছিল? এটা 300 কেজি ওয়েট আছে, 500 টাকা করে 1.5 লক্ষ টাকার মতন দাম আসে। এখানে আছে 25টার মতো ভেড়া আছে, গারল জাতের ভেড়া। এগুলো আসলে আমরা ওইভাবে বিক্রি করি না, বাট আমাদের যারা গরুর কাস্টমার তারা যখন পছন্দ করে যে গরুর সাথে একটা ভেড়া নিয়ে যাব, তখন হয়তো কথাবার্তির মাধ্যমে একটা দাম ফিক্সড করে ওনারা নিয়ে যায়। এই ছোট যে ভেড়াটা দেখতেছেন, এটা আনুমানিক দাম আছে 5,000 টাকা ধরেন, 5 থেকে 7,000 টাকা। এটা 15,000 টাকা। তো এখানে ছাগল তো মনে হয় সব বিক্রি হয়ে গেছে ভাইয়া? সব বিক্রি হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে যাওয়ার পরে কিছু সংখ্যক ছাগল আছে, আমরা দামটা একটু জেনে নেই। মানে এটার দাম আশেপাশেই তো থাকবে, বড় ছাগল বা ছোট ছাগল। ওকে, এই যে একেবারে এই যে এটা কালো ছাগলটা যেটা বড়, হ্যাঁ, এটার দাম কেমন? এটার দাম আমরা চাচ্ছি 40,000 টাকা। ছাগলটার পাশে একটু আপনি দাঁড়ান। এটা, হ্যাঁ, এটা কোন জাতের তাহলে? এটা যমুনাপাড়ি।
যমুনাপাড়ি, মানে এখানে যা আছে সবই কি সবই যমুনাপাড়ি জাতের ছাগল। যমুনাপাড়ি। এটার দাম 40,000 টাকা। এরপরে যে সাদা এবং কালোর যে ভাইয়া ধরেছে, এই ছাগলটার দাম কত? এটা আরো এরকমই কাছাকাছি 35-40 হাজার টাকা দাম। 35-40 হাজার। আর এই ছোট বাচ্চাগুলো তো বড় হবে। এগুলা বিক্রির জন্য না, এগুলা বড় হবে। বিক্রি হওয়ার জন্য আপনাদের কতটুকু বয়স লাগে? মিনিমাম 6 মান্থ 6 মাস হলে আপনারা বিক্রি করি। জি, আমি বেসিক্যালি গরু লালন পালন করি 2013 সাল থেকে, বাট কমার্শিয়ালি আমি গরু সেল করি 2022 সাল থেকে। 22 সাল থেকে আমি প্রথম সেলে গেছি, তখন আমার একটা শেড ছিল। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমার 3টা শেড। কতগুলো গরু আছে? 120+ গরু আছে। আচ্ছা, আর আপনাকে ছাগলও দেখতে পেয়েছি। হ্যাঁ, ছাগল আর ভেড়া আমাদের আছে অ্যারাউন্ড 34-40+। যারা সরাসরি আসতে চায়, ঢাকা থেকে যদি কেউ আসতে চায়, বেসিক্যালি চাষারা থেকে কেউ জিজ্ঞেস করলেই হবে যে নারায়ণগঞ্জ পাইকপাড়া ছোট কবরস্থান, পাইকপাড়া ছোট কবরস্থান আসলেই দেখা যাবে। পাইকপাড়া ছোট কবরস্থানের পাশেই রাবেয়া এগ্রো ফার্ম। জি, আর যারা আসবে তাদের জন্য ডিসকাউন্টের কেমন ব্যবস্থা আছে? আমরা যে প্রাইসটা দিছি, তারা যদি একটু ভেরিফাই করে দেখে তাহলে এই প্রাইসটার মধ্যে ডিসকাউন্ট আছে। এই প্রাইসে কেউ গরু দিচ্ছে না। সেটাই তো, আমি তো প্রথম থেকেই বলছি হ্যাঁ। এত কম টাকায় গরু এবং আমাদের ঢাকা নারায়ণগঞ্জে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি। আসলে যদি কাস্টমারের ডিমান্ড বাড়তে থাকে, আমার শেড বড় করার ইচ্ছা আছে। আমি যেহেতু স্টার্ট করছিলাম মাত্র 30টা দিয়ে, এখন 120 হয়েছে। ইনশাল্লাহ আমি আশা করবো আগামীতে 200 করার, 200 যাতে করতে পারি, বা আরো বেশি করতে চাইলে মানে যদি ডিমান্ড থাকে আমি করব। একটা বাউন্ডারির ভিতরে কি পুরোটা করার কোনো ব্যবস্থা আছে কি, মানে হবে এমন, নাকি এরকমই আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হয় যে না এটা এমনই থাকুক? না, এই এলাকাটা তো আমার নিজের, তো আমার নিজের বাসার মধ্যে, তো আমি আসলে বাইরে আমার জায়গা আছে কিন্তু আমি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার এখানে যাতে আমি টেক কেয়ারটা ঠিক মতো করতে পারি, যাতে অন্তত পক্ষে 2 বেলা খাবার দেওয়ার সময় আমি যাতে আইসা দেখতে পারি ওদেরকে খাবার দাবার যত্ন আত্মি কি ঠিক মতো হচ্ছে কিনা। খাবার দাবারের বিষয়টা কি কি খাওয়াচ্ছেন গরুকে? ওই যে বললাম, গমের ভুসি, চালের কুড়া। কোন রকম মানে বাহিরের মোটা তাজাকরণের কোনো খাবার, এগুলো কি ফিড যেটা বলে আর কি? কোনো প্রকারের ফিড আমরা ইউজ করি না। আমাদের উপজেলা ভেটেরিনারি সার্জন আমাদের এখানে অ্যাপয়েন্ট করা আছে, ও প্রতি সপ্তাহে এসে ফলো আপে রাখে এবং টাইম টু টাইম ভ্যাকসিনেশন কমপ্লিটেড, সব গরু ভ্যাকসিনেশন করা আছে, কৃমি করা থাকে এবং সবসময় একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকে আমাদের ফার্মটি। উনি সর্বাত্মকভাবে এটাকে